আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আনাস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি সাবুদানার রেসিপি। এই রেসিপিটি কিন্তু মূলত পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে। ম্যামের কথা হচ্ছে, যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারাও যদি এই সাবুদানাটি অল্প পরিমাণেও খায়, অর্ধেক পরিমাণে পুষ্টিও পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। তাহলে এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নেবেন। সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার অন্য একটি প্লেটে অর্ধেকটা গাজর, অর্ধেকটা আপেল নিলাম। গাজর এবং আপেলের উপর স্কিন খুব ভালোভাবে ছিলে ফেলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার এরকম একটি গ্রেটের সাহায্যে গাজর এবং আপেল খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চার চাহিদা বুঝে আপেল এবং গাজরের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। যাই হোক, গ্রেট করা হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারবেন। এই দুটার মধ্যে যে কোনো একটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ ঘি বা বাটারে দেওয়ার ফলে খাবারটি থেকে যেমন একটি ফ্লেভার বের হবে, তেমনি এই ঘি বা বাটারে বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। তো যাই হোক, ঘি গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গ্রেট করা আপেল এবং গাজর। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। 1 থেকে 2 মিনিটে ভেজে নিলে দেখবেন গাজর এবং আপেল একটু নরম হয়ে আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা 8 মাস থেকে এই খাবারটি বাচ্চাকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। এবার একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ এবং 1 চা চামচের মতন মিষ্টি। দর্শক, 1 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে লবণ এবং মিষ্টি স্কিপ করে যাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি ও মুখ ফাটানো একটি এলাচ। এই দারচিনি বা এলাচ দেওয়ার ফলে খাবারটিতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আবারও নেড়েচেড়ে প্রতিটি উপাদান মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। দুধের মধ্যে যখন একটা বলক চলে আসবে, এ পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। এখন আবারও নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু ঘন ঘন নেড়েচেড়ে খাবারটি রান্না করতে হবে। তো দর্শক, একটি শিশুর খাবার চাহিদা কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে, তাই পুষ্টিবিদরা বাচ্চাদের খাবার সবসময় এমনভাবে তৈরি করতে বলে থাকেন যেন বাচ্চারা একটি খাবার থেকে অর্ধেক পরিমাণে পুষ্টি উপাদান পেয়ে যায়। যে কারণে বাচ্চারা খাবারটি অল্প পরিমাণ খেলেও অর্ধেক পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। যেমন এই খাবারটি থেকে আপনার বাচ্চা সাবুদানা থেকে কার্বোহাইড্রেট, ঘি থেকে ফ্যাট, এছাড়া ও গরুর দুধের পুষ্টি এবং গাজর ও আপেল থেকে অন্যান্য ভিটামিন, মিনারেলস একসাথে পাবে। এছাড়াও আমি এই খাবারটিতে আরও কিছু পুষ্টিকর খাবারে অ্যাড করব, যা একটি শিশুর জন্য আদর্শ খাবার এবং সুপারফুড হতে পারে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ বাদাম গুঁড়া। সাবুদানার মধ্য দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। আমি খাবারটি ঠিক এরকম পাতলা অবস্থায় রাখছি। আপনারা আপনাদের বাচ্চাদের যেরকম লিকুইডভাবে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ ক্যালোরিবহুল, পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী একটি সাবুদানার রেসিপি। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার সাথে ভিন্ন রকমের একটি নুডলসের রেসিপি।
দর্শক, নুডলস আমরা বাচ্চাকে বিভিন্ন সময় দিয়ে থাকি, কিন্তু বাচ্চারা প্রতিদিন একই রকমের খাবার খেতে চায় না। তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায়, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায়। নুডলসের এই রেসিপিটি কিন্তু একদমই ভিন্ন রকমের, খেতেও অসম্ভব টেস্টি হয়। তাই যে বাচ্চারা খাবার খায় তারা তো খুব মজা করে খাবে, আর যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও খুব মজা করে খাবে। তো এজন্যে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট মিস্টার নুডলস। আপনি আপনার বাচ্চাকে যে নুডলসটি খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। এবার এই নুডলস বাচ্চাদের চাহিদা অনুযায়ী নিতে হবে। তারপর হাত দিয়ে এরকম ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, এতে করে বাচ্চাদের খেতে খুব সহজ হবে। আর নুডলসগুলো যদি খুব বেশি লতা লতা থাকে তাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হয়। তাই বাচ্চাদের সুবিধার্থে নুডলসগুলো ছোট ছোট করে ভেঙে নিতে হয়। এরপর এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, লাগবে 1 চা চামচের মতন ঘি এবং বাদাম গুঁড়া। নিয়ে নিয়েছি একটি মুরগির ডিমের কুসুম। ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চলে আসলাম চুলায়। একটি প্যান বসিয়ে গরম পানি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস। এবার নুডলসগুলো প্রায় 50 থেকে 60% মতন সিদ্ধ করে নিচ্ছি। এই তো নুডলসগুলো 60% সিদ্ধ হয়ে গেছে। এবার নুডলসগুলো গরম পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। দর্শক, নুডলস বাইরের কেনা দোকানের খাবার। নুডলস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এতে কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না। তাই নুডলসটি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আবার আমি চুলায় সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস। এবার দিয়ে দিচ্ছি গরুর দুধ। দর্শক, যে সকল বাচ্চাদের খাবার তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ ব্যবহার করেননি তারা এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ঘি, সাথে স্বাদের জন্য দিচ্ছি 1 চিমটি লবণ ও 1 চা চামচের মতন চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে তালমিছরি ও খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। তো প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য একটি এলাচ। তারপর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে এটাকে ঘন করে নেব। 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এবার দুধটি শুকিয়ে আসছে আর নুডলসটি 100%-এর মতন সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমরা যে ডিমের কুসুমটি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়ে মিশিয়ে নিব। 1 চা চামচের মতন দিব বাদাম গুঁড়া। দর্শক, বাদামে প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়ায়। তো নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার একটি নুডলসের রেসিপি। খাবারটি খেলে বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে ও দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং স্মৃতিশক্তিতে সহায়তা করবে। চলো আজকের আয়োজন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।